এই যে পাঁচজন আমরা যাচ্ছি ঘুরতে। হ্যালো, চলো লেটস গো। কোথায় কোথায় যাচ্ছে? ভিক্টোরিয়া। লোকজন মনে করলো জানোয়ারগুলো নেমে গেল। ও ভেবেছে বজবজের রাস্তা, তাই ব্যাস টপকে গেছে। ওয়াও, So hey guys, welcome back to my channel with a new vlog. তো ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো তোমরা। আজকে যাবো হচ্ছে নর্মালি 31 ডিসেম্বর, সেরকম কোনো প্ল্যানই ছিল না, বাট বন্ধুরা সবাই মিলে একটা প্ল্যান ঠিক করলো যে আজকে ভিক্টোরিয়া যাব। তো সেই জন্য ভিক্টোরিয়া যাবো আজকে। দেখি কোনো নতুন কিছু আছে কিনা, কারণ অনেক বছর আগে একবার ভিক্টোরিয়াতে গিয়েছিলাম, তখন আই গেস আমি ক্লাস 9-এ পড়ি। এখন গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেল। তো দেখি ভিক্টোরিয়া যাব। মনে হয় না নতুন সেরকম কিছু হয়েছে, কারণ অনেক তো নতুন নতুন ভিডিওটা দেখতেই থাকে। আরে কেনা কে চাতে হো? ঠিক আছে, দেখা যাক, যাই, সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। তোমরা দেখতে থাকো, সাথে থাকো। সো গাইজ, আমি রেডি হয়ে গেছি বেরোনোর জন্য। এটা হচ্ছে আমার টোটালটা আউটফিট, দেখাতে পাচ্ছি না এখন। তোমরা গেট রেডি উইথ মি ভিডিওটা দেখে নাও। ভিডিওটা শ্যুট হয়ে গেছে অলরেডি, কয়েকদিনের মধ্যে পোস্ট করে ফেলবো, তখন দেখে নিও। তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন ভিডিও দেখার জন্য। আমি তো রেডি, এবার বেরোবো। চশমাটা জাস্ট করে নিই। তোমরা অবশ্যই জানিও আমাকে কেমন লাগছে এই আউটফিটটাতে। যাই হোক, এখান থেকে এখন বেরোবো 11:40-এর ট্রেন। কমসে কম এখন তো 11টা বেজে গেছে। বেরোবো এখান থেকে 5 মিনিট আমার স্টেশন। তো বেরোবো, বেরিয়ে টালিগঞ্জ নামবো। টালিগঞ্জ থেকে ওখান থেকে মেট্রো ধরলে ময়দান নামবো, ময়দান থেকে একটু দূর। রেডি হয়ে গেলাম, বেরিয়ে পড়ছি। বেশি না, 5 মিনিট হচ্ছে আমাদের স্টেশন। 5 মিনিট লাগবে নর্মালি। 5 মিনিট পর বেরিয়ে পড়ি। ব্যাস বেরিয়ে পড়লাম। তাহলে দেখা যাক, 11:40-এর ট্রেন। এখান থেকে 5 মিনিট আমাদের বাড়ি থেকে স্টেশনটা। ফার্স্ট ট্রেনটা পেয়ে গেলে হবে। ওকে, আমি তো যাইনি কালকে। নেমে পড়লাম টালিগঞ্জে। এবার দেখি বন্ধুরা সব কোথায় আছে। এই যে আমার একটা বন্ধু, ভালো করে বাহ, সুন্দর সেজে গুজে এসছে। সবাই বৃথা আছে লাস্টের দিকে, মানে ওই দিকটাই, মানে ওই দিকের লেডিসটাই উঠেছে। দিতে আর এই ব্যাগটা আমাদের কি ছাই চামড়া উঠছে, ব্যাগটাকে ফেলে দেবো। ব্যাস সবাই চলে এসছে আমাদের। এই যে আমার গ্রুপ, এই যে 5 জন আমরা যাচ্ছি ঘুরতে। হ্যালো, চলো লেটস গো। কোথায় কোথায় যাচ্ছে? ভিক্টোরিয়া। ব্যাস এবারে আমরা চলে যাব মেট্রো ধরতে। মেট্রো থেকে এবারে যাবো হচ্ছে ময়দান, ময়দান থেকে একটু। ব্যাস ট্রেনও আসছে, তাড়াতাড়ি দৌড়াই। পুরো জায়গা ফাঁকা হয়ে গেল, আমরা তারপরে যাচ্ছি। কার ভয় লাগছে? এরা টোকেন ছেলেদের কাছে দিয়ে রাখছে, মানে এরা টোকেন ক্যারি করতে পারে না, এরা বয়ফ্রেন্ড ক্যারি করবে কি করে? আরেকজন লুকিয়ে আছে। ভালো লাগছে? যাবি না? নেমে যা। বাস ধরে আমি না ধরে দাঁড়িয়েছি, এরা ধরেও পড়ে
ওই দোষ দিয়ে হ্যাঁ অন্য কোথাও চলো আরেকটা ময়দান ওরা আচ্ছা চলে না নন্দনে যাবো বিপরীত থেকে বেরিয়ে নন্দনে যাবো ওখানে ঘুরে হ্যাঁ ওখান থেকে নন্দনে গেলে তো হ্যাঁ ওখানে ফেস্ট লেগেছে ওখানে নন্দনে ফেস্ট চলছে তো বই মেলা চলছিল না কি সঙ্গীত মেলা ফেলা সঙ্গীত মেলা চলছে হ্যাঁ কিছু একটা মেলা চলছিল কিছু একটা হবে এবারে এবছর সব থেকে না না এবছর সব থেকে এই জন্য এদেরকে নিয়ে মেট্রোয় উঠতে নেই কেন মেট্রোয় উঠে ওখানে পড়ে যাচ্ছে বছরটা ধরে আছে নিজের পায়ে কি দাঁড়াবে সরি করবো না লোকের বাসে গায়ে এই প্রথম একটা ব্যক্তি যাকে দেখলাম যার মেট্রোতে গা গোলায় বাসে দেব আমরা এতদিন শুনেছি বাসে অন্য জায়গাতে তো গা গুলোতে পারে কিন্তু একটু মানে আলাদা এখন অনেক কিছুই আলাদা আলাদা জাদু আমি কম ঘুরতে আমি কিছু আমাকে লিটারলি হাসি লাগছে ওর কথা শুনে বলছে আগের থেকে নাকি অনেক শান্ত হয়ে গেছে মানে আগে এইগুলো ধরে ধরে ও ঝুলতো এখনো ঝুলছে কি বলছে বলে আমি ফোন করতে পারবো আমি ক্লাসরুমের মনিটর আমাকে এই ফোন করো প্লিজ একটা ফোন করে পড়ে গেল সেটাও আমার পায়ের উপর পা তুলে দিল ট্রেনটা চলছে বলে পড়ে গেল আরে তুই ধরে ধরো আমার জুতোটা না অন্য কিছু গো পায়ে চাপা দিলে তো এটা রিপ চাপিয়ে রাখতে হবে আমাকে সাইকেল ঠিক করে চালা স্কুটি আগে ঠিক করে চালা আমি অটো চালাই তারপরে বুলেট তাই তো তারপরে বলে। তুমি কি করে বাইক চালানো শিখে গেছি তোমরা কি দেখবে একটা ভিডিও দেখো যে সাইকেল চালানো প্রমাণও রেখেছে আমি বাইক চালানোর প্রমাণ দিই আচ্ছা ও ওয়ালপেপারে অন্য প্রমাণই রেখেছে মেট্রোর মধ্যে এত কথা বলছিলাম আমরা আরে ভাই কি ভাই এত কথা বলছি লোকজন মনে করলো জানোয়ার গুলো নেমে গেল কখন বেরোবে মিতা বলছে ও চিন্তা আমরা এই প্রিতা চুপ করে আছে কেন ও শান্ত হয়ে ও শান্ত হয়ে গেছে বিশাল শান্ত হয়ে গেছে ওই কি নোটে গেল না ও বাড়িতে টাকা পয়সা থেকে টোকেন ভান্ডারে ফেলে এইদিকে 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 হ্যাঁ এইদিকে তো ময়দান পড়ে এদিকে গেলে সোজা বর্দার মার্কেট পড়বে এদিক দিয়ে গেলে সোজা একটা পাঞ্জাবি ধাবা পড়বে বর্দার মার্কেট পড়বে পুরো এদিকে যেতে হবে অ্যালেন পার্ক যাওয়ার রাস্তা আছে ক্লোজ আছে আইল্যান্ড পার্ক কোনদিন নাম শুনিনি তোমার মুখে শুনি অ্যালেন পার্ক যাস নি তুই চল আগে নিয়ে চলো খিদে কাজ নেই বেরোবে ये फंस गया सीएम যাই না অত যাই না লিটারালি আই হ্যাভ নো আইডিয়া আমি কোথায় যাচ্ছি আমি নিজেও জানি না কারণ আমি যতবার এসেছিলাম গাড়ি নিয়ে এসেছিলাম এটা এটা এখানে কি ট্রাফিক রুল ফলো করে মাঝ রাস্তায় আমার মনে হচ্ছে আমি ভুল করে ফেলেছি মাঝ রাস্তায় চলে ও ভেবেছে বজবজের রাস্তা তাই ব্যাস টপকে গেছে চল চল বললাম বেকার টাকা নষ্ট করে আমার পার্সোনালিটি ম্যাচ করে না কারণ আমি গরিব বিকালবেলা একটা রাস্তায় বসবো টাকা দাও তার উপর তুই এনেছিস 60 টাকা ও যদি 50 টাকা দিয়ে একটা ফুল কিনে নেয় 10 টাকা নিয়ে কি করবে চ বাট করছি আমরা এখানে? ফুলগুলো ভালো লাগছে হ্যাঁ ভালো তো লাগছে ভাই একটা পরোটার দাম 12 টাকা হোক ও জাস্ট 5 মিনিটও হয়নি নামলো 5 মিনিটও হয়নি ও নেমেছে ও বলছে ধাবাই ঢোক চ খাবো মানে 12 টাকা মানে লিটারালি ওখানে একটা পনির পরাটা 170 টাকা ওটা বলিনি আমি বলছি ব্যাস আমাদের অন্ধ মানুষ চশমা পরে নিয়েছে একটা লাঠি জোগাড় করে দেখে ওকে बंद करके डालना पड़ता है बंद करके ये बात होती है नहीं छोड़िए थैंक यू গাইস একটা লোকের সঙ্গে দেখা হলো মানে I don't know what is this but উনি বলছে এটা যে রাস্তাটা আছে এটা দিয়ে ওটা এক মিনিট তো একটা লোকের সঙ্গে দেখা হলো তো জানি না মানে উনি কিছু গরিব বাচ্চাদের জন্য কিছু মানে ডোনেশন কালেক্ট করছিল তো তো
যাই হোক কিছু কিন্তু দিলাম 2026 টাকা। में तो दुनिया মানে উনি পাঞ্জাব থেকে এসেছিল, পাঞ্জাব থেকে এসেছিল। अरे है আমি তো দিদি বলি না না আমি তো ম্যামকে ম্যাম বলি আমি দিদিকে বলেছিলাম যাওয়ার জন্য, মানে আসার জন্য, বললাম যে চলো আমরা সবাই মিলে যাই, মানে ঘুরে দিদি সিরিয়াসলি মিসিং ইউ। সবাই মিলে থাকলে সত্যি খুব ভালো হতো। গোলপোস্ট গুলো অত লম্বা লম্বা করে কেন রাখা জানো? হ্যাঁ ওখানে এইটা এই ম্যাচটা আগে রাগবি খেলা হয়েছে। আচ্ছা প্র্যাকটিস এমনি নর্মালি খেলতো ও ছেলেরা। তো ওই জন্য যখন হয় থ্রো করতে হয়, তো গোলকি যেটা আছে নিচে ফেলে না, ওটা যখন থ্রো করে উপর দিয়ে যেতে হয়। আচ্ছা ওই জন্য এরকম লম্বা করে রাখা, এটা রাগবির জন্য। বুঝলাম ভাই, আমি তো জানি না। ভারত বিনিয়ে খেলাটা এত ডেঞ্জারাস অনেকে। বিনিয়ে ভাষণ দিতে দিতে রাখবি বলও পেয়ে গেল। হ্যাঁ এখান থেকে পেলাম, আমাদের এখানে কি রাগবি বল ফেলে দিয়ে ফেলে রাখিনি ভাই, ও কেউ খেলতো ওখানটায় রেখেছে জাস্ট, ফেলে কেন রাখো, ওখানে লুকিয়ে রেখেছে। তুই আবার সেইটা মানে ভাই এইবার কারা জাসুস নাকি, আমি কোথায় কি একটা ঢোকানো আছে সেটাও বের চলে আয় দিকে। তুই কি খেয়ে এসছিস? আমি হ্যাঁ তোকে দেখাই যাচ্ছে না দিকটায়। রুটি খেয়েছি, রুটি। আমি তুই ভাত এদিকে আয়। আলু সেদ্ধ ডাল আর একটা ডিম ভাজা খেয়েছি বাপরে, তুই কি খেয়ে এসছিস? রুটি তরকারি তুই? ও ডায়েটে আছে স্যালাড? বাপরে ডায়েট। কাকে ছাড়িয়ে খায়। আমি তো শুধু এক কাপ চা খেয়েই চলে শসা যাই। কুচোনো খেয়েছি স্যালাড কে বলে ভাই ওটা অনেক কিছু ছিল গাজর শসা পেঁয়াজ লেবু অনেক কিছু আর সবজি কুচো নাকি, সবজি কুচো। চা খাচ্ছি? আমি চা খাবো আমি 10 টাকা করে তো তুই বিরিয়ানির টাকাটা দিস, আমি 4 টাকাটা দিচ্ছি। আমি চা খাবো না না, তুই বিরিয়ানি খাও। এনে, এই আরে দাদা তুমি তো মালাইও দিয়েছো চায়ের সাথে সাথে। চ তুই আমি বাড়ি নিয়ে যাই। আমাদের বাড়ির মিনির বোর্ডটাকে এরকম দেখতে কামড়ে। হ্যাঁ এটাকে দেখে ভয় লাগে না, কিন্তু ঘোড়াকে দেখে তোর ভয় লাগছিল। চলে এলাম ভিক্টোরিয়াতে। ভিক্টোরিয়া এবার ঢোকা যাক। এটা হচ্ছে গেট, গেট দিয়ে ঢুকবো। ভাই আমরা এক্সিটে ঢুকে পড়েছি, মানে এন্ট্রিতে না ঢুকে এক্সিটে ঢুকে পড়েছি। প্লাস আবার আমাদেরকে ঢুকতে দিল না, আবার আমাদেরকে যে দিক দিয়ে আমরা এলাম আবার সেদিক দিয়ে যেতে হবে। ফাইনালি ভিক্টোরিয়ার সামনে চলে এসেছি। এবার দেখা যাক ভিক্টোরিয়ায় যাওয়া যায়। এখানে আবার আলাদা আছে, ফরেনারদের জন্য বেশি লাগে। এখানে নর্মালদের 30, ফরেনারদের জন্য বেশি দিয়ে 50 টাকা না 80 টাকা করে লাগে। ঠিক আছে আমরা ফরেনার না, আমরা ইন্ডিয়ান। এখন বেশি না। শুধু বাইরে টিভি আর ভেতরের বাইরে সো ফাইনালি টিকিট হয়ে গেল, এবার আমরা ভেতরে ঢুকছি। ওকে চলো। ত্রিদীপদার ফোনে ক্যামেরা ভালো ফাইনালি ঢুকছি আমরা, তাই তো? হ্যাঁ কি রে? ভিক্টোরিয়া, আমরা ভিক্টোরিয়া গিয়ে সে একজন মহাপুরুষ আছে, এটা বানাতে 15 বছর লেগেছিল পুরো মেমোরিয়ালটা বানাতে। ইনফ্যাক্ট এই যে ভিক্টোরিয়া এখন আমরা যেটা দেখছি কালারটা আছে, এটা এর থেকে আরো সাদা ছিল। হ্যাঁ তো পলিউশনের জন্য বৃষ্টির জন্য এত ইয়ে হয়েছে পলিউশনের জন্য, তখন গভর্নমেন্ট একটা এখানে লোকালরা গভর্নমেন্টকে একটা চিঠি দেয়। তারপরে আশেপাশে গার্ডেন গুলো দেখছে, ওইদিকে গার্ডেন আছে, এইদিকে গার্ডেন বানিয়েছে যাতে এটাকে বাঁচাতে পারে। তো আর্টিফিশিয়াল ক্লাইমেট তৈরি করা হয়েছে টেকনিক্যালি, যাতে এটাকে বাঁচাতে পারে, পুরোপুরি ক্ষয়ে না যায়। বুঝলাম। আমিও ওটাই তারপরে তুমি জানো এটা কতটা বড়, মানে ইনফ্যাক্ট 64 একরে ছড়িয়ে আছে জায়গাটা ভিক্টোরিয়া। আর প্রায় এর মধ্যে কত সিরামিক আছে, প্রায় 1 কোটি টাকারও উপরে ইউজ হয়েছে তখনকার দিনে। তখনকার দিনে 1 কোটি টাকারও বেশি সিরামিক ইউজ হয়েছে, মানে এখন তো অনেক হবে। ওয়াও, ফার্স্ট ইন্ডিয়ান ফ্ল্যাগ। ঠিক আছে, এই যে 15ই ফেব্রুয়ারি, মানে আর কি 1914 খ্রিস্টাব্দে যেটা আমাদের তৈরি হয়েছিল ফার্স্ট ইন্ডিয়ান ফ্ল্যাগ। অ্যান্ড দেন সেকেন্ড ওয়ান ইজ দিস, যেটা আজাদ হিন্দ হয়েছে, মানে আজাদ হিন্দ নামে পরিচিত, যেটা আমরা নাম দিয়েছিলাম। এটা হচ্ছে তোমার, হ্যাঁ এই যে আজাদ হিন্দ ফৌজের পতাকা, ফ্ল্যাগ অফ ভীমের আজাদি। ফাইনাল ওয়ান ইজ এই যে, হ্যাঁ এরপরে একটা হচ্ছে আমাদের রয়েছে, মানে এর পরে যেটা আমাদের ফাইনাল, এটা হচ্ছে আজাদ হিন্দ সরকারের পতাকা। এটা কি
এটা স্ক্যান করলে তুমি এগুলো ডিটেলস জানতে পারবে। কিউআর কোডটা আছে, এটা স্ক্যান করলে এগুলো ডিটেলস জানতে পারবে। এগুলোকে তোমরা স্ক্যান করে নাও, নিয়ে তারপরে বাকি সমস্ত ডিটেলস তোমরা জানতে পারবে এগুলো কি। জাস্ট উর্দুতে লেখা একটা বই, সংস্কৃতে লেখা একটা বই, উর্দু মানে আমি তো জাস্ট ভাবছি যে এখানে যারা থাকতো তারা সব ওরকম ছোট কোরআন শরীফও হয়, আমরা পড়ি। এটা তখন হ্যাঁ, তো কি হয়েছে, নর্মালি তখন থেকে হতো। তো দেখো জাস্ট সব ম্যাক্সিমামটাই উর্দু, তাই না? ম্যাক্সিমামটাই উর্দু। ফার্স্ট তখনকার দিন টেলিস্কোপ ফার্স্ট। ঘোরা জায়গা। আজকের মতন আমাদের ব্লগটা এখানেই আমরা শেষ করছি। হ্যাঁ, অনেকক্ষণ ঘোরা হলো, প্রায় অনেকক্ষণ। এবার বাইরে গিয়ে খাওয়া দাওয়া করবে এবং বাড়ি চলে যাবো। টাটা।